আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে, তাই পুরো ভিডিও স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওটার শুরুতেই বলেছিলাম যে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হবে, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ থাকবে। অনেক কিছু মিস করবেন যদি পুরো ভিডিওটা ঠিকঠাক মতো না দেখেন। এটা হলো একটা অর্গানাইজেশনের আত্মপ্রকাশের প্রোগ্রাম, যে অর্গানাইজেশনটার নাম বাংলাদেশ থ্যালাসেমিয়া পেশেন্ট অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এই সংগঠনটির আমি একজন জেনারেল মেম্বার হিসেবে আছি, কারণ আমি একজন থ্যালাসেমিয়া পেশেন্ট, যে কারণে আমি এই সংগঠনের একজন মেম্বার হতে পেরেছি। ভিডিওতে যাদেরকে দেখা যাচ্ছে, উপস্থাপিকা এবং আরেকটা আপুকে, দুজনই আমাদের মতো পেশেন্ট এবং আমরা যে যার জায়গা থেকে যথেষ্ট স্বাবলম্বী। আমাদের সংগঠনের সংগঠক কামরুন্নাহার মুকুল আপু আমাদের জন্য ইন্সপিরেশন। উনি আমাদেরকে সবসময় অনুপ্রেরণা যোগান, সবসময় সুস্থভাবে চলাফেরার অনুপ্রেরণা যোগান। আমাদের সংগঠনের মূল লক্ষ্যই হচ্ছে আর নয় থ্যালাসেমিয়া রোগ, থ্যালাসেমিয়ার সচেতনতাই হোক থ্যালাসেমিয়ার প্রতিরোধ। আসলে আমরা অনেকেই অনেক রোগ সম্পর্কে এখনও জানি না। অনেকেই জানি না থ্যালাসেমিয়া আসলে কি। থ্যালাসেমিয়া আসলে একটি জন্মগত বা বংশগত রোগ। কিনা বাবা মা উভয়ের মধ্যে থাকলেই সন্তান জন্মগতভাবে থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে। থ্যালাসেমিয়া রোগের প্রধান উপসর্গ হলো হিমোগ্লোবিন কমে যাওয়া। শরীরে হিমোগ্লোবিন কমে যাওয়ার কারণে আমাদের আলাদা ডোনার থেকে ব্লাড নিতে হয়, যেই ব্লাডের কারণে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সাইড এফেক্টস অনেক সময় ধরা পড়ে, যার একটি কারণ হলো আয়রন। যে আয়রনটা বেড়ে গেলে আমাদের শরীরের অনেক ক্ষতি হয়। আমি এই সংগঠনের একজন সদস্য হতে পেরে আসলেই অনেক কৃতজ্ঞ। তবে আমরা চাই না আমাদের মতো আরও অন্য কোনো পরিবার বা শিশু এই পৃথিবীতে এসে এভাবে কষ্ট করে বাঁচুক। ভবিষ্যতে থ্যালাসেমিয়া যেন বৃদ্ধি না পায়, বরং এর হার কমে আসে, এটাই হলো আমাদের মূল লক্ষ্য। তাই বিয়ের আগে অবশ্যই ছেলে ও মেয়ের উভয়েরই রক্ত পরীক্ষা করে নেওয়া উচিত, যেন তাদের ভবিষ্যৎ সন্তান থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ না করে। থ্যালাসেমিয়া সম্পর্কে আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে থ্যালাসেমিয়া সম্পর্কে আরও ডিটেলস বলবো। মঞ্চে এখন যাকে দেখতে পাচ্ছেন, ও একজন ডেন্টাল স্টুডেন্ট। ওর অভিজ্ঞতাগুলো শেয়ার করছে, কারণ ও একজন থ্যালাসেমিয়া পেশেন্ট। আমি বসেছিলাম, আমার আইডি কার্ড পেয়ে গিয়েছিলাম। এখন আমাদের যারা অতিথি ডক্টররা এসেছিলেন, তারা তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানাচ্ছেন যে তারা কি কি ধরনের থ্যালাসেমিয়া পেশেন্ট পেয়ে থাকেন, এবং একজন শিশু জন্মের পূর্বে অবশ্যই থ্যালাসেমিয়া কেন পরীক্ষা করে নেওয়া উচিত, এই সব কিছু মিলিয়ে, এবং থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা কোথায় কিভাবে কি হচ্ছে সব কিছু নিয়ে তারা আমাদের সাথে বিভিন্নভাবে কথা বলছে, বিভিন্ন সলিউশন দিচ্ছে। গত 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আমরা আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে থ্যালাসেমিয়া সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য এই অনুষ্ঠানটির আয়োজন করেছিলাম। এই কিশোরগঞ্জ জেলাতে একটা মাত্র সেন্টারে ইলেকট্রোফোরেসিস হয়। তো এভাবেই ডক্টররা আমাদের সাথে বিভিন্ন তথ্য, বিভিন্ন সলিউশন শেয়ার করছিলেন। এভাবে করে আমরা আমাদের প্রোগ্রামটা শেষ করেছি। জানি না আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কতজনকে আমি উপকৃত করতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, এবং থ্যালাসেমিয়া সম্পর্কে অবশ্যই বিয়ের আগে জেনে নেবেন, খুব ভালো করে জেনে নেবেন, এবং রক্ত পরীক্ষা অবশ্যই করে নেবেন। মনে রাখবেন, একবার রক্ত পরীক্ষা, একটি সুন্দর ভবিষ্যৎ। তো এই যে আমি এখন চলে যাচ্ছি বাসায়, প্রোগ্রাম শেষ।
আর এই ফুলগুলো হচ্ছে আমাদের পেশেন্টদেরকে দেওয়া হয়েছিল। সুন্দর ফুলগুলো। থ্যাংক ইউ মুকুল আপুকে এবং থ্যাংক ইউ অন্যান্য সবাইকে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।